হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBI রেড টেক। এর আগের দিন আমরা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে বুঝেছিলাম দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির পার্ট 1। আজ আমরা পড়তে যাচ্ছি পার্ট 2। পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে সেটি দেখে নাও। গাইস, যদি তোমাদের এই অ্যানিমেটেড স্টোরিগুলি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের জন্য আমি টেক্সট বইয়ের পড়াগুলি অ্যানিমেট করতে পারি। তবে চলো পড়ে দেখি। She stood by my window for some time. Neither of us said anything. সে কিছুক্ষণ আমার জানলার পাশে এসে দাঁড়িয়েছিল আর আমরা দুজনই কথা বলছিলাম না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door. যখন সে সেখান থেকে চলে গেল, আমি নিজের সিট থেকে উঠে নিজে নিজে সেই গাড়ির দরজার দিকে যেতে থাকলাম। And stood waiting on the platform looking the other way. আর তারপর প্ল্যাটফর্মে আমি নেমে এদিক ওদিক তাকে খুঁজছিলাম। I walked across to the tea stall. আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। A kettle was boiling over on a small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. একটি ছোট উনুনে একটি কেটলি বসানো ছিল এবং তাতে চা ফুটছিল, কিন্তু দোকানের মালিক ট্রেনের অন্য কোথাও চা পরিবেশন করতে বা বিক্রি করতে ব্যস্ত ছিল। The girl followed me behind the stall. মেয়েটি আমার পেছন পেছন এসে দোকানের পেছনে গিয়ে দাঁড়ালো। Do you want to buy a basket? She asked. আপনি কি একটি ঝুড়ি কিনতে চান? সে জিজ্ঞেস করলো আমায়। They are very strong, made of the finest skin. ঝুড়িগুলি খুবই মজবুত, সবচেয়ে ভালো বেত দিয়ে তৈরি। No, I said, I don't want a basket. আমি বললাম, না, আমার ঝুড়ি চাই না। We stood looking at each other for what seemed a very long time, and she said, Are you sure you don't want a basket? আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর মেয়েটি আবার বলে উঠল, আপনি নিশ্চিত তো যে আমার কাছ থেকে কোনো ঝুড়ি নিতে চান না? All right, give me one, I said, and I took one on the top and gave her a rupee. আমি ঠিক আছে বললাম এবং একটি ঝুড়ি কিনে নিলাম। সব থেকে ওপরের ঝুড়িটি আমি নিলাম এবং তাকে 1 টাকা দিলাম, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। আমি জানি না কেন, কিন্তু আমি ঝুড়িটি নেওয়ার সময় খুবই সাবধানে নিলাম যাতে তার আঙ্গুল অবধি স্পর্শ না হয়। As she was about to speak, the guard blew his whistle. She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু গার্ড তখনই বাঁশি বাজালো। যদিও মেয়েটি কিছু বলেছিল, কিন্তু তা আমি শুনতে পারলাম না ইঞ্জিনের শব্দে ও বেলের শব্দের জন্যে। I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. আমাকে দৌড়ে আমার কামরায় যেতে হয়েছিল কারণ ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তারপর গাড়িটি কাঁপতে কাঁপতে সামনের দিকে এগোতে থাকলো আর ট্রেনটি দেওলি স্টেশন থেকে বেরোতে থাকলো। I watched her as the platform slipped away. আমি তার দিকে তাকিয়ে থাকলাম যতক্ষণ না প্ল্যাটফর্মটি পেছনে চলে যাচ্ছিল। She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. সে প্ল্যাটফর্মের মধ্যে একা ছিল, নড়ছিল না, কিন্তু আমার দিকে তাকিয়ে অনবরত হাসছিল। I watched her until the single box came in the way, and then the jungle hid the station, but I could still see her standing there alone. আমি তাকে ততক্ষণ দেখতে থাকলাম যতক্ষণ না একটি সিগন্যালের বক্স আমার দৃষ্টিতে বাধা দিল। তারপর জঙ্গল স্টেশনটিকে ঢেকে দিল, কিন্তু আমি তখনও তাকে একা সেই স্টেশনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম। I sat up awake for the rest of the journey. সময়টা ভোরের বেলা হলেও আমি আর বাকি যাত্রাতে ঘুমোলাম না, জেগে বসেই রইলাম। I could not rid my mind of the picture of the girl's face and the hard, dark, smoldering eyes. আমি মেয়েটির মুখ এবং তার কালো জলজলে চোখের ছবিটি মাথা থেকে সরাতে পারছিলাম না। But when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. কিন্তু আমি যখন দেহরা স্টেশনে পৌঁছালাম, সেই মেয়ের ঘটনাটি আমার কাছে অস্পষ্ট এবং দূরের হয়ে গেল, কারণ এখন আমাকে অন্যান্য জিনিসে মনোযোগ দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন, মক টেস্ট সব এক জায়গায়। প্রিয় স্টুডেন্টস, পড়াশোনা কি একঘেয়েমি মনে হচ্ছে? পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি টেনশন হচ্ছে? আর কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ। আমার এই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভ সাজেশনস এবং গুরুত্বপূর্ণ নোটস, মক টেস্ট এবং কুইজ। সরাসরি পরীক্ষার ওপরেই ফোকাস করা হবে এই গ্রুপে, আর তোমাদের সব ডাউটসে সমাধান দেওয়া হবে এই গ্রুপে। আর এর সাথে বোনাস পয়েন্ট রয়েছে, এই গ্রুপেই তোমরা পেয়ে যাবে টপার্সদের নোট।
তবে আর দেরি কেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে তোমরা জয়েন করে নাও আমার এই গ্রুপটিতে, যেটি এখন পুরোপুরি ফ্রি রয়েছে। See you soon guys. It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. 2 মাস পরে যখন আমি ফেরার যাত্রা করছিলাম তখনই আমার মেয়েটির কথা আবার মনে পড়ে গেল। I was looking out for her as the train drew into the station. I felt an unexpected thrill when I saw her walking up the platform. ট্রেন যখন স্টেশনে ঢুকছিল আমি তার জন্যই বাইরে তাকিয়েছিলাম। যখন তাকে আমি প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম আমি একটি অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম। I sprang off the footboard and waved to her. আমি ট্রেন থেকে লাফিয়ে নেমে তার দিকে হাত নেড়ে দিলাম। When she saw me, she smiled. যখন সে আমাকে দেখলো সে হাসলো। She was pleased that I remember her. সে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me. আমি খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased and it was almost like a meeting of old friends. আমরা দুজনেই খুশি হয়েছিলাম, এটা যেন পুরনো বন্ধুদের মিলনের মতো ছিল। She did not go down the length of the train selling baskets but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. সে ট্রেনের মধ্যে আর ঝুড়ি বিক্রি করতে গেল না, বরং সরাসরি চায়ের দোকানে এলো। তার কালো চোখগুলি হঠাৎ আলোয় ভরে গেল। We said nothing for some time but we could not have more eloquent. আমরা কিছুক্ষণ কোনো কথাই বলিনি, কিন্তু এর থেকেও বেশি স্পষ্ট ভাব বিনিময় আমরা করতে পারছিলাম মনের মধ্য দিয়ে। I felt the impulse to put her on the train there and then and take her away with me. আমার ইচ্ছা হচ্ছিল তাকে নিয়ে আমি ট্রেনে আমার বাড়ি নিয়ে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. Deoli স্টেশনের মতো তাকেও আমি একটু পরেই দূর হতে দেখব, এটি ভেবেও আমার কষ্ট হচ্ছিল। I took the basket from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলি নিয়ে মাটিতে রাখলাম। She put out her hand for one of them but I caught her hand and held it. সে একটি ঝুড়ির জন্য হাত বাড়ালো, কিন্তু আমি তার হাতটি ধরে ফেললাম এবং ধরেই থাকলাম। তারপর আমি বললাম, I said I have to go to Delhi. আমাকে দিল্লি যেতে হবে। She nodded. I do not have to go anywhere. সে মাথা নাড়িয়ে বলল, আমার কোথাও যাওয়া হচ্ছে না। The guard blew his whistle for the train to leave and how I hated the guard for doing that. গার্ড ট্রেন ছাড়ার জন্য বাঁশিটি বাজালো, আর আমি তাকে এই কাজের জন্যই অনেকটা ঘৃণা করতাম, কারণ এই স্টেশন থেকে আমার যাওয়ার মন কখনোই হতো না। I will come again. I said, will you be here? আমি আবার আসবো, আমি বলে উঠলাম। তুমি এখানেই থাকবে তো? She nodded again and she nodded. The bell clanged and the train slid forward. সে মাথা নাড়ালো, আবার ঠিক তখনই ট্রেনের বেল বেজে উঠল। ট্রেন চলতে শুরু করলো। I had to wrench my hand away from the girl and run from the moving train. আমাকে মেয়েটির হাতটি ছেড়ে দৌড়তে হলো সেই চলন্ত ট্রেনের দিকে। This time I did not forget her. আর এবার বাড়ি ফিরে এসে আমি আর তাকে ভুলে গেলাম না। সে যেন আমার মাথার মধ্যে একটি স্মৃতির মতো ছেপে গিয়েছিল। She was with me for the remainder of the journey and for long after. বাকি পুরো ট্রেনের যাত্রাটি আমি তাকে ভাবতে ভাবতেই অতিক্রম করলাম, এবং অনেক দিন পর ধরেও সে আমার মাথা থেকে যাচ্ছিল না। All that year she was a bright living thing. অতএব একটি বছর পূরণ হলো। এই পুরো বছরটি তাকে আমি একটি উজ্জ্বল ও জীবন্ত অনুভূতি হিসেবে দেখেছিলাম। এরপরের বছরে গ্রীষ্মকাল আবার এলো এবং গ্রীষ্মের ছুটিতে আমি আবার রওনা দিলাম দিদাবাড়ি থেকে। And when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. আর কলেজের সেমিস্টার শেষ হতেই আমি তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং এবার আমি খুবই তাড়াতাড়ি রওনা দিলাম দেহরার উদ্দেশ্যে। My grandmother would be pleased at my eagerness to see her. আমার দিদা নিশ্চয়ই আমাকে দেখে অনেক খুশি হবেন। অতএব আমি ট্রেনে উঠে পড়লাম। I was nervous and anxious as the train drew into Deoli, because I was wondering what should I say to the girl and what should I do. ট্রেনটি যখন দেউলিতে ঢুকছিল আমি অস্থির এবং উদ্বিগ্ন ফিল করছিলাম, কারণ আমি ভাবছিলাম মেয়েটিকে আমি কি বলবো আর কি বা করব তার সামনে। I was determined that I would not stand helplessly before her, hardly able to speak or to do anything about my feelings. আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিলাম যে এবার আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। এবার আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করব তার সামনে। The train came to Deoli and I looked up and down the platform, but I could not see the girl anywhere.
এভাবেই ভাবতে ভাবতে ট্রেনটি দেউলি স্টেশনে চলে এলো। আমি প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্তের দিকে তাকিয়েছিলাম। আমি মেয়েটিকে যেন কোথাও দেখতে পাচ্ছিলাম না। হ্যালো গাইস, তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আমরা খুব শীঘ্রই লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে আসছি। ততক্ষণের জন্য সি ইউ সুন গাইস।